কান্না করলে পানি নয়, ঝরে পড়ে মহামূল্যবান হীরা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। লেবাননে ঘটেছে এমনই একটি ঘটনা। অদ্ভুত ক্ষমতার অধিকারী মেয়েটির নাম হাসনা মোহাম্মেদ। মেয়েটি যখন কাঁদে তখন তার চোখ থেকে পানি না ঝরে পড়ে হীরা। আসল ঘটনা হলো, তার বয়স যখন 12 বছর তখন একদিন স্কুলে পড়া না পারার কারণে শিক্ষক তাকে বকা দেন। এতে হোসনা কান্না করে। এ সময় তার চোখ থেকে পানির বদলে স্বচ্ছ কাচের মতো বস্তু পড়তে শুরু করে। তখন মন খারাপ থাকায় বিষয়টি পাত্তা দেয় না সে। এরপর বাড়ি ফিরে আবার কাঁদলে সে লক্ষ্য করে তার চোখ দিয়ে অত্যন্ত স্বচ্ছ কিছু বের হচ্ছে। এতে সে ভয় পেয়ে যায় এবং ব্যাপারটি সে তার বাবা মাকে জানায়। তার বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারও এ ঘটনা দেখে অবাক হয়ে যান। হাসনা জানিয়েছে, সে কান্না করার সময় এসব স্বচ্ছ বস্তু তার চোখের কোনো ক্ষতি করে না। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা পোস্ট করার পর অনেকেই এটিকে হীরা বলে দাবি করছেন, কিন্তু এগুলো আসলে হীরা কিনা তা হাসনা মোহাম্মেদ নিশ্চিত করেননি। প্রায় একই ঘটনা ঘটেছে আর্মেনিয়ার ছোট্ট গ্রাম স্প্যান্ডারিয়ানের বাসিন্দা স্ট্যাটিনিক কাজারিয়ান নামের এক তরুণীর সঙ্গে। তারও কান্নার সময় চোখের 2 পাতার ভেতর থেকে বেরিয়ে আসে স্বচ্ছ বস্তু। চিকিৎসকদের কাছে তরুণী জানান, তার 5 বছরের ছেলে একদিন খেলতে খেলতে ঘরে রাখা কাচের ফুলদানি ভেঙে ফেলেছিল। তখন তার চোখে কিছু কাচের টুকরো ঢুকে গিয়েছিল। তারপর থেকেই নাকি কাঁদলে তরুণীর চোখ থেকে কাচ বেরিয়ে আসে। তবে চিকিৎসকদের দাবি, ইচ্ছাকৃতভাবে চোখে কাচ ঢুকিয়ে এই রোগের নাটক করেন তরুণী। মুনচৌসেন সিনড্রোমে আক্রান্ত রোগীরা সাধারণত নিজের শরীরে আঘাত করে ভুয়া রোগের অভিনয় করে পরিজনদের বিব্রত করে থাকেন। এভাবে রোগী মূলত সকলের দৃষ্টি আকর্ষণ করতে চান। তবে চিকিৎসা বিজ্ঞানে সিস্টিনোসিস নামের এক রোগের উল্লেখ আছে। সেই বিরল জিনগত রোগের লক্ষণ অনুযায়ী চোখের ভেতর স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় স্ফটিক তৈরি সম্ভব। তবে সেই স্ফটিকের আকার হয় অনেক ছোট এবং তা বেরিয়ে আসার সময় চোখ ক্ষতিগ্রস্ত হয়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ ইভান স্কোয়ারের মতে, কখনো কখনো শরীরে উপযুক্ত পুষ্টিগুণের অভাবে চোখের পানি স্ফটিকের আকার নিতে পারে। তবে আর্মেনিয়ার তরুণীর ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলে এক প্রকার নিশ্চিত তিনি।